আসসালামু আলাইকুম। আমি ডক্টর লাবণী। আজকে আমি আপনাদের খুব কমন একটা সমস্যা নিয়ে কথা বলবো, যেটা আমরা আমাদের দৈনন্দিন প্র্যাকটিস লাইফে মাঝে মাঝেই পেয়ে থাকি। সেটা হলো দাঁত তোলার পরে পেশেন্টরা বাসায় গিয়ে আমাদেরকে ফোন দেয় যে রক্তপাত, যে জায়গায় দাঁত তোলা হয়েছে ওখান থেকে রক্তপাত বন্ধ হচ্ছে না। আসুন আজকে এটা নিয়ে আমি একটু আলোচনা করি। দাঁত তোলার পরে ডক্টররা ক্ষত স্থানে একটা পরিষ্কার গজ বা তুলা দিয়ে দিই, যেটা আমরা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরে বলি যে এটা ফেলে দিতে। পেশেন্টরা পরিষ্কার হাত দিয়ে এটা ফেলে দিবে। দেওয়ার পর যে এটা করে, সব সময় বেশিরভাগ পেশেন্টই এটা করে, সেটা হচ্ছে বারবার কুলি করেন বা বারবার থুতু ফেলেন। যদি বারবার কুলি করে বা থুতু ফেলে, তাহলে ক্ষতস্থানে যে ক্লট বা জমাট বাঁধা যে রক্তটা থাকে ওইটা ভেঙে যায়, ফলে রক্তপাত হয়। এই জন্য যেটা করতে হবে, বারবার কুলি করা বা থুতু ফেলা যাবে না। যদি হালকা রক্ত আসে তাহলে এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই, কিন্তু রক্তটা যদি মুখ ভর্তি আসে তাহলে সেটা অবশ্যই চিন্তার বিষয়। যদি এরকম কোনো সমস্যা হয়, তাহলে বাসায় যদি পরিষ্কার গজ বা তুলা থাকে, সেটা ক্ষতস্থানে দিয়ে কামড় দিয়ে আধা ঘন্টা বা 1 ঘন্টা রাখতে হবে। অনেকের বাসায় অনেক সময় তুলা বা গজ থাকে না, সেক্ষেত্রে 2টা বা 3টা টি ব্যাগ, চা পাতা সহ যদি ঘন্টাখানেক কামড় দিয়ে ক্ষতের স্থানে রাখা যায়, তাহলে আশা করি রক্তটা বন্ধ হয়ে যাবে। যদি বন্ধ হয় তাহলে দুশ্চিন্তার কোনো কারণ নেই। কিন্তু এরপরও যদি রক্ত আসে, তাহলে চিকিৎসককে ফোন করতে হবে। চিকিৎসক কিছু মেডিসিন দিয়ে দিবে, তখন রক্ত পড়া বন্ধ হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের জন্মগত কিছু রোগের কারণে অনেকেরই এই সমস্যাগুলো হয়ে থাকে। অর্থাৎ দাঁত তোলা বা কোনো সার্জারি করলে বা কোনো জায়গায় কেটে গেলে বা অতীতে কোনো জায়গায় কেটে গিয়েছিল, তখন রক্তপাত সহজে বন্ধ হয়নি, এই ধরনের যদি কোনো হিস্ট্রি থাকে, তাহলে অবশ্যই দাঁত তোলার আগে ডক্টরকে সেটা জানাতে হবে। আশা করি এই ভিডিওটা আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে।